বাংলাদেশের আপাতত নির্বাচন হচ্ছে না। সংস্কার ও নির্বাচনের আগে পরের আলোচনার মধ্যে এমন তথ্যই জানিয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের নাথিং বাট ট্রু অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে নির্বাচন হচ্ছে না বলেই মত দেন মাহফুজ আনাম। ওই অনুষ্ঠানে মাহফুজ আনাম বাংলাদেশ নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন রাজ চেঙ্গাপ্পা। অনুষ্ঠানের শুরুতে রাজ বলেন, গত বছরের আগস্টে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এছাড়া বাংলাদেশে ইসলামীকরণ বৃদ্ধি এবং পররাষ্ট্রনীতিতে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের প্রতি ঝুঁকে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাজ মাহফুজ আনামকে প্রশ্ন করেন, মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নেওয়ার 7 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। তাকে মনোনীত করা হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, শাসন ব্যবস্থা, নিরাপত্তা সহ সব ক্ষেত্রে বড় ধরনের সংস্কার আনবেন। আপনি এই বিষয়গুলোর উপর ইউনূসের কর্মদক্ষতাকে কিভাবে মূল্যায়ন করবেন? মাহফুজ আনাম উত্তরে বলেন, শুরুতেই আমি ডক্টর ইউনূসকে মিশ্র গ্রেড দেব। কিছু ক্ষেত্রে তিনি খুব ভালো করেছেন, আবার অনেক ক্ষেত্রে প্রত্যাশার তুলনায় অনেক কম করেছেন। তবে এটাও বুঝতে হবে যে হাসিনা সরকার 15 বছর ক্ষমতায় ছিল। তিনি খুব প্রভাবশালী এবং তার চলে যাওয়ায় ক্ষমতায় একটি শূন্যতা তৈরি হয়েছে। প্রথম কয়েকদিন অনেক বিশৃঙ্খলা এবং অস্থিরতা সৃষ্টি হয়েছিল। তারপর ইউনূস শপথ নেন। তার প্রাথমিক দলের সদস্যরা বেশ অগোছালোভাবে নির্বাচিত হয়েছিল। আমি জানি তিনি ব্যক্তিগতভাবে অনেককেই চিনতেন না, তাই অনেক অস্বস্তি ছিল। এসব কারণে শুরুতে বলা যায় দুর্বল ব্যবস্থাপনা, ভুল দিক নির্দেশনা এবং কিছু নীতির অভাব ছিল। এখন 7 মাস পর অনেক বেশি স্থিতিশীল হয়েছে পরিস্থিতি। এছাড়া শুরুতে মূল্যস্ফীতি বিপজ্জনক অবস্থায় ছিল, যা এখন স্থিতিশীল। আমরা গত 2 মাসে মূল্যস্ফীতির হার কমতে দেখেছি এবং আমাদের রপ্তানি এখন আগের স্তরে ফিরে এসেছে। ডলারের বিপরীতে টাকা স্থিতিশীল হয়েছে, আমাদের রেমিটেন্স বেড়েছে, অর্থনৈতিক পতনের অনুভূতিটাও কেটেছে। এরপর রাজ আবার প্রশ্ন করেন, এবার আমরা রাজনৈতিক ক্ষেত্রে আসি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন একটি রাজনৈতিক দলের জন্ম, যা যুব আন্দোলনের মধ্যে রূপ লাভ করেছে। যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিলেন, আনুষ্ঠানিকভাবে তারা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। আপনি জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুটি পারিবারিক নেতৃত্বাধীন দল, হাসিনার আওয়ামী লীগ এবং খালেদার বিএনপি আধিপত্য বিস্তার করেছে। এখন এনসিপি কিছু দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ নিয়ে এসেছে। রাজ আরও বলেন, কয়েক দশক পর বাংলাদেশে প্রথমবার বড় ধরনের একটি পরিবর্তনের সম্মুখীন হয়েছে। ঢাকায় একটি সমাবেশে এনসিপি নেতারা প্রজাতন্ত্র গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন এবং জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ইউনূস সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এনসিপির কনভেনর হিসেবে মনোনীত হয়েছেন। এই নতুন রাজনৈতিক দলের আগমন কিভাবে গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের সম্ভাব্য তারিখ কী? উত্তরে মাহফুজ আনাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বাইনারি পরিস্থিতিতে ছিলাম। বিএনপি অথবা আওয়ামী লীগ, এটা 5 বছরের একটি মেয়াদকালে দুলতে থাকত। শেষ 15 বছর শাসন করলেন হাসিনা। এর শুরু 1991 সাল থেকে হোসেন মোহাম্মদ এরশাদের পতনের কারণে, যে বছরটি আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বছর বলে জানি। তখন থেকেই শুরু আওয়ামী লীগ ও বিএনপি এই 5 বছর মেয়াদে অদল বদলের পালা। তাছাড়া আমাদের মনে রাখতে হবে, এরশাদের জাতীয় পার্টিও আছে, আরেকটি দল আছে জামাতে ইসলামী, যা বাংলাদেশের পুরনো দলগুলোর মধ্যে অন্যতম। এখন ছাত্রদের নতুন যে দলের আগমন হলো, তার রাজনীতিতে একটি নতুন উপাদানের মতো। প্রখ্যাত এই সম্পাদক আরও বলেন, আমাদের এটাও বুঝতে হবে যে ছাত্রদের এই রাজনৈতিক দল গঠনের মানে হলো তাদের এখন একটি রাজনৈতিক সংস্কৃতির ভেতর আসতে হবে। তারা হাসিনাকে অপসারণ করেছিল, তাই তাদের মধ্যে এক ধরনের সফলতার অনুভূতি রয়েছে, এমন কিছু যা বিএনপি বা অন্য কোনো দল করতে পারেনি। সুতরাং সেই আত্মবিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়েছে, যেখানে তাদের মনে হচ্ছে যে তারা বাংলাদেশকে আমূল বদলে দিতে পারে। কিন্তু তারা রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হবে, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে।
এরপর মাহফুজ আনাম বলেন, মোটামুটি নির্ধারিত যে 2025 সালের ডিসেম্বর বা বড়জোর পরের বছরের জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। তবে ছাত্রদের দল প্রকাশ্যেই বলছে তারা নির্বাচনের আগে সংস্কার চায়। অন্যদিকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হওয়ায় বিএনপি আক্ষরিক অর্থেই ক্ষমতায় আসার জন্য দরজার ওপারে অপেক্ষা করছে। ছাত্ররা তেমন আগ্রহী নয় এবং জামাতে ইসলামী, যারা এখন বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর, তারা দ্বিধাগ্রস্ত। তাই তারা অপেক্ষা করতে রাজি। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে যদি নির্বাচন হয়, কিন্তু নির্বাচন স্থগিত হলেও তাদের তেমন সমস্যা নেই। এটাই এখন পরিস্থিতি। তবে মূল কথা হলো দেশবাসী নির্বাচন চায়। হাসিনার আমলে গত 2014, 2018 ও 2024-এ 3টি নির্বাচনে এত বড় আকারে কারসাজি হয়েছিল যে অনেক বেশি সংখ্যক ভোটার ভোট দিতে পারেনি। সুতরাং বর্তমানে বাংলাদেশের সবার প্রবল আগ্রহ রয়েছে যে সবাই তাদের ভোটাধিকার ফিরে পেতে চান। এই পরিস্থিতি অনুযায়ী আমরা ডিসেম্বর মাসে নির্বাচন দেখতে যাচ্ছি, যদি তা কোনো নাটকীয় কারণে স্থগিত না হয়। এরপর রাজ বলেন, আপনি দেখেছেন ভারতীয় বিশেষজ্ঞরা কিভাবে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করছেন। তারা উদ্বেগ প্রকাশ করছেন নতুন এনসিপি দলের মধ্যে ইসলামিক মৌলবাদী উপকরণের আধিপত্য রয়েছে এবং জামাতে ইসলামী দলটি ক্রমবর্ধমান ভূমিকা নিচ্ছে। তাহলে কি ইসলামী পথে চলে যাচ্ছে বাংলাদেশ? মাহফুজ উত্তর দেন, এটি শুধু ভারতীয় বিশেষজ্ঞ বা সাংবাদিক নয়, বাংলাদেশি সাংবাদিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্ররা কিছু দাবি করেছে, সাংবিধানিক কমিশন এই সুপারিশগুলো করেছে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি এর বিরোধিতা করেছে এবং তারা খুব জোরালোভাবে বলেছে তারা পুরনো অগ্রাধিকার ফিরিয়ে আনতে চায়। সুতরাং যেখানে সবচেয়ে বড় দল এই পরিবর্তনগুলোর বিরোধিতা করছে এবং ছাত্ররা এর সমর্থনে দাঁড়িয়েছে, আর নির্বাচনেই এটি নির্ধারণ করবে। তিনি আরও বলেন, জামাতে ইসলামী দলটি অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছে, তবে তারা কখনোই 5 থেকে 6% বেশি ভোট পায়নি। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা একসময় 8% ভোট পেয়েছিল। এটি তাদের ভোটের ইতিহাস। তারা হয়তো একটু বেশি 10% পর্যন্ত পেতে পারে, তবে আমি মনে করি এর বেশি হবে না। এ সময় মাহফুজ আনাম বলেন, বাংলাদেশের ইসলামীকরণ বা পাকিস্তানের মতো যাওয়ার ব্যাপারে বড় প্রশ্নে আমি অনুরোধ করব তারা বাংলাদেশের দিকে আরও গভীরভাবে আলোকপাত করুক। আপনি জানেন পাকিস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং তেমনি বাংলাদেশও একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তবে আমরা পাকিস্তান ভেঙেছি। আমরা সেই জাতি যারা বাংলাদেশ নিয়ে গর্বিত এবং আমরা মুসলিম হিসেবে গর্বিত। তবে মুসলিম হওয়া মানে এই নয় যে আমরা ধর্মীয় মৌলবাদী। তাওফিকুল ইসলাম, আজকাল।